হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আ নিউ ব্লগ। গতকালকে ব্লগটা যারা দেখেছো তারা জানো চাঁদনি চক থেকে কত কিছু শপিং আমরা করেছি। আর আমি বলেছিলাম কি কি শপিং করেছি সেটা একটা আলাদা ব্লগ বানাবো, কারণ গতকাল আমরা পুরো টায়ার্ড হয়ে গেছিলাম, রাতে আর করা হয়নি। তো আজকে ফ্রেশ এনার্জি ড্রিঙ্কের সাথে আমি ব্লগটাকে স্টার্ট করছি। আর আজকে চলে এসেছি আমার শপিং এর ব্লগ নিয়ে। ও প্রায় কয়েক কিলো ওয়েট হবে, অনেকটাই হেভি ওয়েট। ব্লগের স্টার্টিং এ যেটা প্রথম বলবো যে এই যে ব্যাগটা, ওখানে চলে তো গেছি, যারা আমার ব্লগটা দেখেছো তারা জানবে যে ওখানে গিয়ে যে এটা আমাদেরকে প্রথম কিনতে হয়েছে প্রিয়ানের জন্য একটা বেলুন আর এই ব্যাগটা, কারণ জিনিসগুলো রাখবো কোথায়। তো এই ব্যাগটা হচ্ছে চাঁদনি চকে ঢোকার পরে ফার্স্ট পারচেজ আমাদের, বেশ সুন্দর, ওই উপলক্ষে কেনা হলো। কিন্তু এখন কিন্তু এই যে দিল্লি টু শিলিগুড়ি যাওয়া আসা, মা বাবা যাবে আসবে, এটা কিন্তু ভীষণ ইউজফুল, কারণ ব্যাগটা প্রচন্ড মানে শক্তপোক্ত, যে চটের ব্যাগগুলো হয় না, চটের ব্যাগগুলোই কালার করা। তো যদি কেউ এরকম যাও কখনো শপিং এ, সেটা আমি চাঁদনি চকের কথাই বলছি না, যেখানেই যাও না কেন মনে করে কিন্তু অবশ্যই কেন ব্যাগ নিয়ে যাও, না হলে পরে বেশি শপিং হয়ে গেলে তখন ক্যারি করতে ভীষণ অসুবিধে, আর এরকম ব্যাগ থাকলে পরে ক্যারি করারও সুবিধে। তো চলো এবার ব্যাগের ভেতরে কি কি আছে না আছে সেটা এক এক করে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। খুব অনেক কিছু কিনেছি সেটা না, সামান্য কিছু জিনিস, ছোট থেকে বড়টা দেখাই, যা হাতের সামনে আগে আসবে সেটাই দেখাবো। এখানে প্রথমেই কয়েকটা ইয়াররিংস কিনেছি, তো ইয়াররিংস গুলো প্রথমে দেখিয়ে নিই। এগুলো ভীষণ কমন ইয়াররিংস, কিন্তু তাও কিনলাম, কারণ কি যেখানে গেছি সেখানকার থেকে সব রকমের জিনিসই অল্প অল্প করে টাচ করেছি। তো এই ইয়াররিংসও দেখলাম প্রথমে ঢুকতেই বিক্রি হচ্ছে, তাই জন্য তো আমি ইয়াররিংস এর ডিজাইনটা দেখাচ্ছি। এই যে এই একটা ইয়াররিংস, এই যে এটা একটা ব্ল্যাক এর মধ্যে, এটা মায়ের পছন্দে কেনা, এটাও আমি দেখাই। এই যে বুঝা যাচ্ছে তো, এই একটা ইয়াররিংস, এই একটা, এটাও আমার ভীষণ কিউট লেগেছে ছোট্টর মধ্যে। তো এই চারটে ইয়াররিংস হয়ে গেল। এবার আসি ড্রেসে। তার আগেই বলে দিই, এই যে চাঁদনি চকের শপিংটা হয়েছে তার মধ্যে যত কিছু কেনা হয়েছে বেসিক্যালি আমার আর মায়ের জন্যই কেনা হয়েছে। আমি শুধু কিনেছি দুটো জিনিস, সেটা হচ্ছে একটা প্রীতমের জন্য, একটা দাদার জন্য। বাকি কিন্তু যা যা কিছু আছে সমস্তটাই বাবা মার তরফ থেকে শপিং। তো কি কি শপিং সেটা দেখাই। ও প্রথমেই হচ্ছে প্রিয়ানের যেটা জুতো, ছোট্ট ছোট্ট জুতো, সেটা একটু দেখাই। আমি এনে, কারণ প্রিয়ান পরে সেটাকে এদিক ওদিক লন্ডভন্ড করে রেখেছি, তো ওটা আগে দেখাই। তো এই এক জোড়া কিউটি কিউটি জুতো, এই যে এই এক জোড়া কিটো, ওর ফার্স্ট কিটো। এর আগে যেটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে শু ছিল, আর এরকম কিটো ওর ছিল না, তো এই ফার্স্ট কিটো। তো এখনো পর্যন্ত প্রিয়ানের যে কটা জুতো হয়েছে কেনা সবগুলোই বাবা মায়ের তরফ থেকে, আমরা এখনো অব্দি কিনিনি, কারণ প্রথম যখন জুতো পরা শুরুও করেনি তখন অন্নপ্রাশনের তত্ত্বে আর কি জুতো প্রথম দিয়েছিল বাবা মা, তো সেই জুতোটাই পরেছে যতক্ষণ না পর্যন্ত হাঁটতে শিখেছে। আর হাঁটা শেখার পরে আমি দেখিয়েছি এখানে আসার আগ দিয়েই বাবা নতুন একটা সুন্দর জুতো কিনে দিয়েছে শু টাইপের, আর এখানে আসার পরে ঘরে বা এদিক ওদিক যাওয়ার জন্য এই জুতোটা। আচ্ছা, তারপরে দেখাই, এবার শুরু করি মায়ের আর আমার। এগুলো না একটা প্লাজো টাইপের, এটা পুরোপুরি কটনের, এই একটা প্লাজো, এটা হচ্ছে মায়ের জন্য নেওয়া, আর এরকমই সেম কালার আলাদা সেটা হচ্ছে আমার জন্য নেওয়া। তো ওই আর কি অল্টার করে করতে পারবো কখনো কখনো, এখানে যতদিন মা আছে আমারটা মা করতে পারবে, মারটা আমি করতে পারবো। তো এই কালারটা আমার ভীষণ পছন্দের, প্লাস কটনের, পরেও আরাম হবে গরমের মধ্যে। আর এটার মতনই সেম আমার একটা, এটা হচ্ছে কটনের না, এটা একটু রেয়ন কাপড়ের মধ্যে, কিন্তু ডিজাইন সেম। তো ইচ্ছে করে মানে দুটো ডিফারেন্ট কালার নিয়েছি যাতে অল্টার করে পরা যায়। তো হয়ে গেল এই দুটো প্লাজো। এবার দেখাই, আচ্ছা এবার দেখাই আমি কি কিনেছি। আমি নিয়েছি, বললাম দাদার জন্য আর প্রীতমের জন্য শুধু আমি কিনেছি। তো এই একটা টি শার্ট, এটা হচ্ছে দাদার জন্য, এই যে এই কালারটা মা চুজ করেছে যে কোনটা কার জন্য নিলে ভালো হয়। তো দাদার জন্য এই হোয়াইট আর ইয়েলোর মধ্যে, দাদা যদি দেখে থাকে এখনই দেখে নেন, আমি তো ভেবেছিলাম সারপ্রাইজ মার হাত দিয়ে পাঠিয়ে দেবো, বাট সেটা আর হবে না, ব্লগের দৌলতে সব আগে থেকেই দেখা হয়ে যায়। এটা একটা, আর সেম এরকমই টি শার্ট একটা নিয়েছি, তুই যেটা পরে আছিস সেটাই সেম কালার। হ্যাঁ কালারটা একটা সেম, আমি যেটা পরে আছি আর এটা, আর ওরকমই সেম, খালি কালার আলাদা। এটা হচ্ছে প্রীতমের জন্য, এই যে
তো এই দুটো ডিজাইন আমার একটু আলাদা রকম লেগেছে আর বেশ ভালোও লেগেছে, তাই জন্য। আচ্ছা, এবার আমার একটা দেখাই, আমার একটা গাউন। সব উল্টো পাল্টা হয়ে আছে, একবারে জিনিস নেওয়া হয়েছে তো এলোমেলো এলো ঝালো, একটু অ্যাডজাস্ট করেই দেখাই। তো এই হলো আমার একটা ওয়ান পিস, এটা মায়ের পছন্দে, আমারও ভীষণ পছন্দ হয়েছে। বাড়িতে এসে ট্রায়াল দিয়েও দেখেছি, কারণ ওখানটাতে কি ট্রায়াল দেওয়ার কোনো জায়গা নেই। তো এই যে পুরো ওয়ান পিসটা একবার দেখাই। এটা হচ্ছে ফ্রন্ট আর এটা হচ্ছে ব্যাক। ব্যাক সাইডটাও ভীষণ সুন্দর, কি ব্যাক সাইডটাও ভীষণ সুন্দর। এই যে এটা যদি সুন্দর একটা বার্ন করে পরা যায় তাহলে কিন্তু ব্যাক সাইডটা দেখতে আরো বেশি ভালো লাগবে। তো আশা করি খুব তাড়াতাড়ি এগুলো পরবো, সবাই নতুন নতুন ড্রেস পরে একটা আউটিং এ যাবো, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবোই। বাট তার আগেও যেহেতু কিনেছি সেই আনন্দে দেখিয়ে দিলাম। আচ্ছা, এটা হচ্ছে পোকোর একটা খেলনা, এটা বাবা কিনেছে। এই যে সাউন্ডটা শোনা যাচ্ছে, এটা না একটা সুন্দর ডোর বেলের মতন কোথাও লাগিয়ে রাখতে পারে, এরকম নড়বে আওয়াজ হবে। কিন্তু আমাদের এখানে যেহেতু ভাড়ার বাড়ি, এখানে পেরেক পিন করা অ্যালাউ করবে কিনা জানি না, তাই এখন আপাতত কালারটার জন্য রেখে দিচ্ছি, পরে প্রিয়াঙ্কি দেবো, নাহলে একদিনে এটার সব ফার গুলো খুলে ফেলবে প্রিয়াঙ্কি। আচ্ছা, আবারও দুটো প্লাজো দেখাই। এই একটা প্লাজো, এই একটা প্লাজো আর এই একটা প্লাজো, সেম। এটাও হচ্ছে আমার একটা, মায়ের একটা, অল্টার করে দুজনেই পরবো, দু কালারের, কিন্তু জিনিসটা সেম, খালি কালার আলাদা। এই হচ্ছে, আচ্ছা এবার মায়ের একটা সালোয়ার স্যুট দেখাই, সেট, সালোয়ার স্যুট সেট। এই যে দিল্লিতে এই একটা আমি দেখলাম যে দিল্লিতে শাড়ি গাউন এগুলোর থেকে না এই সালোয়ার স্যুটের কালেকশনটা খুব বেশি। প্রত্যেকটা দোকানে এরকম সালোয়ার স্যুট বাইরে থেকেই দেখা যাচ্ছে, কিন্তু সেই তুলনায় কিন্তু শাড়ির দোকান বা গাউনের দোকান অনেকটাই কম, যেটা আমাদের ওখানে শাড়িটা আর কি বেশি দেখা যায়। তো বেশ ভালো লাগলো, আর স্যুট গুলো একটু ডিফারেন্ট পছন্দ হলো, বেশ সুন্দর। এখানে বেশিরগুলোই না স্যুট গুলো জারি ওয়ার্ক করা থাকে, আর আমরা তো খুব একটা জারি ওয়ার্ক করা করি না, বাট যেহেতু এখানকার স্পেশালিটি এটা, তাই জন্য কিন্তু ওই আর কি প্রত্যেকটা জিনিসেরই স্পেশাল জায়গা থেকে স্পেশাল জিনিস নেওয়াই উচিত। তো এই একটা, এটা মায়ের জন্য নেওয়া, এই একটা সেট। আশা করি বোঝা গেল। এখানটাতে এই একটা জারি ওয়ার্কের মধ্যে কম সুতোর কাজ করা, তার মধ্যে হালকা হালকা কি বলে এগুলোকে, সিকোয়েন্সেরও কাজ করা আছে। তো এটাও বেশ পছন্দ হয়েছে আমার। আচ্ছা, এবার যেটা দেখাবো সেটাও সালোয়ার স্যুট, কিন্তু এটা হচ্ছে একটা স্পেশালিটি আছে, আমি আর মা দুজনে সেম কিনেছি, খালি সাইজ আলাদা। এই হচ্ছে সালোয়ার, এই হচ্ছে তার লোয়ার, আর এই হচ্ছে তার সঙ্গে একটা দুপাট্টা। দুপাট্টার মধ্যে এরকম লেস লাগানো আছে। তারপরে মা আর মিলে ডিসাইড করলাম যে একরকম ড্রেস পরে, আমাদের ইচ্ছে ছিল গাউন পরে কোনো একটা জায়গায় ঘোরার এখানটাতে, কিন্তু আমরা গাউন ওখানে বললাম পাইনি কালেকশন, তাই এটার দুজনেরই সাইজের মতন ছিল, তাই শেষমেশ এটাই আমরা নিয়ে নিয়েছি। তো আমারটা আর দেখালাম না, কারণ এই সেম জিনিস শুধু সাইজ আলাদা, যেদিন পরবো পরার পরে কিন্তু ব্লগে দেখাবো, সেদিনের জন্য ওয়েট করো। আর এখন প্রায় শেষের দিকেই, আর বেশি কিছু নেই। আচ্ছা, মায়ের একটা এই যে স্লিং ব্যাগ, এই একটা স্লিং ব্যাগ, এটাও খুব সুন্দর একটা ইউনিক কালেকশন। এটা কোথাকার বললে জানো বাবা? পাঞ্জাবের না, অমৃতসরের। হ্যাঁ, এটা পুরো হাতের কাজ করা, এই যে এগুলোকে কাঠের কাজ করা যে জিনিসগুলো সুতো দিয়ে সেলাই করা হয়েছে। আমি কাছ থেকে দেখাই যে ব্যাগের ডিজাইনটাও যেমন ইউনিক, তেমনি কিন্তু পুরো জিনিসটাই হাতে, এটা মেশিনে কিছু ব্যাপার নেই। তো এটাও আমরা চাঁদনি চকের উপরে একটা পাঞ্জাবি দোকান ছিল, সেখান থেকে নিয়েছি। তো বেশ ভালো লেগেছে। আচ্ছা, মার পকর জুতো দেখিয়েছি, এবার মার জুতো কিনেছে মা একটা, ওটাও দেখিয়ে দিই। এই যে, কারণ এখানে আসার পর থেকে মার জুতোটা আমি পরে সব জায়গায় ঘুরছি, তো মা আমাকে ওই জুতোটা বলেছে, আর মা নেবেন ওটা আমি পরবো এখন, আমার জুতো যেহেতু কেনা হচ্ছিল না। আর মা নতুন একটা জুতো, কারণ মায়ের জুতো পায়ের হাড় কাটার জন্য একটু হাঁটার অসুবিধা হয়, তাই এগুলো প্যাডেড শু। তো এটাও ওরকম প্যাডেড শু এর মধ্যে পাম শু, তো হাঁটতেও সুবিধা হবে প্লাস ভালো। এবার আসি যে বাবার কিছু শপিং এ। বাবার কোনো জিনিসই নেই, এতক্ষণ দেখালাম সবার আছে, বাট শুধু বাবার নেই।
বাবার শপিং এর মধ্যে না সেরকম শার্ট বা জিন্স বা মানে টি শার্ট এগুলো মানে দেখানোটা খুব চাপের, কারণ বাবা শুধু ইউজফুল জিনিস কেনে যেগুলো কিনা আমাদের রেগুলার ইউজে খুব দরকার হয়। তো সেখান থেকে 3টে বেল্ট কিনেছে। এই যে কালারটা শুধু আলাদা, একটা একটু ব্রাউন কালারের আর বাকি হচ্ছে দুটো ব্ল্যাক। তো এখানে তিনজনের তিনটা, একটা প্রীতমের, একটা দাদার আর একটা বাবার। তো এই 3টে বেল্ট আর দেখানোর কিছু নেই, বাট তাও যেহেতু সবকিছু শেয়ার করছি তাই প্রীতমেরটা অলরেডি প্রীতমকে দিয়েও দিয়েছে, তাই এখানে দুটো আছে। আর ও দাও, বাবার পাশ থেকে বলছে আমার শার্টটাও দেখা। তো এই যে একটা শার্ট, এটাও বাবা কিনেছে বাবার জন্য। ফতুয়া কাটিং মানে হোয়াইটের উপরে এরকম ব্লু ফুলের কাজ করা। তো যেহেতু এখানে একটু গরমটা বেশি, প্লাস দিনের বেলাতে আমরা বেশি বেরোচ্ছি, তো এই হালকা কালারের ড্রেসগুলো পরেও আরাম, প্লাস পিওর কটন ব্র্যান্ডের। তো আমারও পছন্দ হয়েছে। আমরা ডিসাইড করেছি যে সবারই হোয়াইটের মধ্যে ড্রেস হয়ে গেল, তো কাল পরশু যেদিনই আমরা ঘুরতে বেরোই না কেন পুরো হোয়াইটের মধ্যে কম্বিনেশন দিয়ে থিম করে বেরোবো, যে পুরো হোয়াইট থিম। দেখা যাক কবে বেরোনো হয়। আর এই যে বাবার বললাম যে ইউজফুল জিনিস বাবা কেনে, এই যে ইউজফুল জিনিস কিনেছে 3টে লোয়ার। এই যে, তো এই ছিল মোটামুটি আমাদের শপিং, তাই তো? আর তো কিছু নেই। হ্যাঁ, তো এই ছিল আমাদের শপিং। পোকোর জন্য প্রচুর জামা দেখা হয়েছে, বাট সেখানে কি হয়, ওই চাঁদনি চকের যে মেন দোকানগুলো ওখানটাতে স্ট্রিটের ওপরে, সেখানটাতে কোনো কালার পছন্দ হচ্ছে তো কাপড়ের কোয়ালিটি পছন্দ হচ্ছে না, তো কোনোটা ডিজাইন পছন্দ হচ্ছে না, এই করে করে। কারণ আমাদের এগুলো তো নর্মাল যে কোনো কিছু কিনলাম একটা ব্যাপার, কিন্তু পকেটটা সব থেকে বেশি ম্যাটার করে যেটা কোয়ালিটি। তো বাবা মা দুজনেই অনেক খোঁজাখুঁজির পরে কোয়ালিটিটা ঠিক মন মতন হচ্ছিল না জন্য সেখান থেকে আমরা কিছু নিইনি। আর সেটা পকেটটা দেখা যাক কাল পরশু যেদিনই হোক না কেন, পরে শপিং হবে। তো এই ছিল আমার চাঁদনি চকের পুরো শপিং এর ব্লগ, যতটুকু করেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এটার জন্য আমি জানি অনেকেই আশা করেছিলে, কারণ আমি বলেছিলাম যে শপিং ব্লগটা আলাদা করে করবো। তো আমি আমার কথা রেখে দিয়েছিলাম, আলাদা করে একটা ব্লগ করেও দিয়েছি। এর মধ্যে কোনো ডেইলি ব্লগ অ্যাড হবে না, এটা জাস্ট ছিল শপিং ব্লগ শেয়ার। তো চলো, আশা করছি তোমাদের ভালো লেগেছে ব্লগটা। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করো, জানিও কেমন লেগেছে। তো আজকের মতন ব্লগটাকে এখানেতেই এন্ড করছি। দেখা হচ্ছে কাল নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগের সঙ্গে। দিন টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।